ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা পার হয়ে গেল, সামনে আসছে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। স্বপ্নের মানুষের কথা যদি মানুষকে জিজ্ঞেস করা হয়, তারা কিন্তু নায়ক নায়িকার কথা বলেন। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের এমনই একজন স্বপ্নের মানুষ এসেছেন, যিনি আমাদের সবার প্রিয় একজন নায়ক। তিনি হলেন সজল। সজল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো তুমি? অনুষ্ঠানটা তো অবশ্যই রান্না করব আমরা। তার আগে চলো একটা গেম খেলি। আমরা প্রথমে একটা মজার খেলা খেলবো তোমাকে নিয়ে, ঠিক আছে? এটা ঘুরাবে। প্রিটেন্ড ইউ আর কেক আপ, এটা সম্ভব? তুমি তো অভিনয় করো, তুমি তো পারবাই। এটা সম্ভব না, ওটা কি ক্লিনিংটা করবো? সহজ ছিল। কিচেনে যাই বরং না? মানে কেক আপার মতো রান্না করাটা তো মানে দৃষ্টতা, সেটা তো সম্ভব না। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন তিনি একজন বিশাল মাপের শিল্পী এবং তিনি হচ্ছেন বিশাল মাপের রন্ধন শিল্পী। তিনি আর কেউ নন, আমাদের সবার পছন্দের কেকা ফেরদৌসী। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। তাহলে এখন কি আমরা রান্না করবো আজকে? অবশ্যই, কিন্তু আপনার মতো করে করা বলা সম্ভব আচ্ছা না। সজল, জি, আমরা ফিউশন একটা খাবার রান্না করব। এই খাবারটা আসলে সামনে ঈদ আসছে, আমরা ঈদের দিনও সকালে টেবিলে সার্ভ করতে পারবো, আবার রোজার সময়ও খেতে পারবো, ইফতারিতেও খেতে পারবো, এমন একটা খাবার। খাবারটার নাম হলো কুনাফা। এটা একটা মধ্যপ্রাচ্যের খাবার। চুলায় একটা আমি ফ্রাই প্যান দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমনি থেকেও যেটা হয় কিছু ট্রাই করলে সেটা কেন যেন একটু ফিউশনই হয়ে যায়। আমাদের এখানে যে ওয়ালটনের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আমি বাটার রেখে আসছি, বাটার দিয়ে রান্না করতে। বাটারটা একটু নিয়ে আসবে আমার হয়ে, কষ্ট করে নিয়ে আসো। অনেক কষ্ট করলাম আমার জন্য, যে কিনে আনতে হলো না। ফ্রিজ ওয়ালটনের ফ্রিজ ছিল বলে ফ্রিজে আমি রাখতে পেরেছিলাম, তো গলে যেত বাটারটা। আচ্ছা দর্শকদের দেখাই, দেখুন এটা হলো 200 গ্রাম বাটার। আমরা 500 গ্রাম সেমাই নেব, তার মধ্যে 200 গ্রাম বাটারই লাগবে। দর্শকরা দেখুন, এখানে আমি 500 গ্রাম সেমাই রেখেছি। সেমাইটা একটু ছোট করে কেটে রেখেছি। প্রথম অর্ধেকটা সেমাই দিলাম। আচ্ছা সজল, তুমি তো আর এখন মানে আমরা দেখি না যে টিভির সিরিজ নাটক করো, তুমি এখন কি পুরোপুরি আমাদের স্বপ্নের নায়ক, সেই ছবির হিরো হয়ে গেছো? চলচ্চিত্রেই কাজ করো? চলচ্চিত্রেই কাজ করছো, তো টিভির নাটকে কি আর আসার ইচ্ছা নেই? এখন চলচ্চিত্রের হিরো হয়েই থাকবে? নাটকটা আসলে ভালোবাসার জায়গা আমার, একদম এখান থেকে শুরু। এটা আমি জেনুইনলি বলি যে আজকে যদি 5 জন মানুষও আমাকে চেনেন, 2 জন মানুষও যদি আমাকে ভালোবাসেন, সেটা কিন্তু নাটক থেকেই হয়েছে। এবার এটার মধ্যে কি দিতে হবে জানো? পুরা 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দেবো। এটার মধ্যে চিনি দেওয়া যাবে না, চিনি দিয়ে কুনাফা তৈরি করা যায় না। মানে সহজ হিসাব, 500 গ্রাম সেমাইয়ের মধ্যে 200 গ্রাম কনডেন্স মিল্ক আর হলো 200 গ্রাম বাটার, এটা দিয়ে এই কুনাফাটা তৈরি হয়ে যাবে। বাদাম কিছুটা, টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে পেস্তা আছে, ওরা পেস্তা বাদাম অনেক খায়, পেস্তাটাও দিলাম। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করবো। এটা হয়ে গেছে। এখন আমি এটা এই বাটির মধ্যে ঢেলে দেবো পুরাটা। একটু হালকা ঠান্ডা না হলে আমরা এটার মধ্যে হাত দিতে পারবো না, সেই জন্যে। ঠিক আছে, আমি এটার মধ্যে এটা রাখলাম। এটার মধ্যে হয় কি, অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে। মানে অনেক সাইজেরই আমরা করতে পারি ইচ্ছা করলে, কিন্তু সবগুলো এরকম ব্রাশ করে নিতে হবে। এখন এটা ধরো এই বাটির মধ্যে আমি দিলাম, দিয়ে এটা এইভাবে চাপ দিয়ে দিতে হবে। আমরা মানে কি যে কোনো সাইজের যে কোনো কিছুর মধ্যে এটা করতে পারি। আমি 3 রকম জিনিস নিয়েছি, 3 রকম জিনিসের মধ্যে করব, করে দেখাবো। বানানো হয়ে গেলে আমরা যখন ইফতারিতে খাবো তখন দেখবা যে কত মজা লাগবে এটা খেতে। সবগুলো বাটিতে করে আমি আগে ভরবো, তারপরে আপনাদের দেখাবো যে এটা কিভাবে আমরা সার্ভ করব। সজল, এই যে দেখলে বিভিন্ন শেপের, দেখো বাটির মধ্যে আমি দেখাচ্ছি, যার বাসায় যা আছে তা দিয়ে এটা করতে পারবে। সবগুলো ভরে ফেললাম। হ্যাঁ, এখন এটা নামাবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি যে ছবি করছো, এখন ঈদের মধ্যে কোনো ছবি আসবে? ইনশাআল্লাহ একটা ছবি মুক্তি পাওয়ার কথা আছে। নায়িকাকে তোমার ছবিটার? একটাতে কাজ করছেন বুবলি, একটাতে অপু বিশ্বাস। আচ্ছা, দুজনের সাথে কাজ করছো। তুমি যখন সিনেমা হলে যখন ছবি দেখতে যাও কেমন লাগে?
ভীষণ ভালো, কারণ দর্শকদের রেসপন্সটা সরাসরি দেখা যায়। আচ্ছা ভালোটাও বোঝা যায়, কোনো জায়গায় যদি আরো ডেভেলপ করার বিষয় থাকে সেটাও বোঝা আচ্ছা যায়। সেখানে কি ছদ্মবেশে যাও ছবি দেখতে? একটু একটু যেতে হয়, কারণ মানুষ দেখে ফেলে তো তখন আবার অন্যরকম হয়ে যায়। আর আরেকটা জিনিস সজল, এতক্ষণ তো আমি এই যে সেমাইটা করলাম, অনেকগুলো বাটার দিয়েছি, দিয়ে এই যে সেমাইটা করলাম, কন্ডেন্স মিল্ক দিলাম, তাওয়াটা তো একদম গ্রেসি হয়ে গেছে। তো এরকম হয়ে গেলে আমরা কি দিয়ে পরিষ্কার করতে পারবো ভালো করে, যে ঝকঝকা করে? ভিম ভিম লিকুইড, আর কোনো কথা নেই। তোমার বাসায় তুমি এটাই ব্যবহার করো, সবসময়। তাই না? সবসময় ব্যবহার করো। আজকে আমরা যে এটা করলাম, এটা এখন দেখো যে কি সুন্দর করে নামবে এক একটা। আমি দেখাই তোমাকে। হ্যাঁ দেখো, প্রথমে এই বাটিটাই নামাই, দেখো বাহ, এটা নেমে গেল। হ্যাঁ এবার প্রতিটা এইভাবে নামবে, যার জন্য আমি দর্শকদের দেখাচ্ছিলাম যে আপনারা যে কোনো বাটিতে যে কোনো কিছুতেই আপনারা কিন্তু এটা করতে পারবেন। আমি ঘি ব্রাশ করলাম না, একটু ঘি ব্রাশ করে দিতে হবে। সবগুলো হয়েছে, এখন আমরা এই ডিশটায় সাজাবো। একটু ফ্যাট খাবার, তবে আমি মনে করি যে রোজার সময় আমরা যদি এক আধ দিন যদি এটা তৈরি করি তেমন কোনো কিন্তু খারাপ হবে না, তাই না? জি। তাহলে আজকে আমরা কুনাফা তৈরি করলাম। এখানে একটু রেখে দেই, রেখে একটু ঘুরিয়ে দাও। চলো তোমার বসে কথা বলি আমরা। ব্যস্ততার মাঝে যে এসছে আমরা অনেক খুশি হয়েছি। তোমার জন্যে আমাদের ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার রয়েছে। জি। সামনে ঈদ আসছে, দর্শকদের যদি কিছু বলো। প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে এখন দেখছেন, আপনাদের সবাইকে বলবো এই রমজানের সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই মাসটাতে সংযম সাধনা করি, আমি মনে করি, বিশ্বাস করি। কারণ শুধুমাত্র রোজা রাখা না, এটার একটা অনেক বড় শিক্ষা হচ্ছে যে আমরা আসলে অনেক নেতিবাচক কাজ, অনেক নেতিবাচক চিন্তা সেগুলো থেকে আসলে দূরে থাকার চেষ্টা করি। এবং সেই সাথে এই যে যেই প্রোগ্রামটি এসছি, এখানে এত সুন্দর সুন্দর আয়োজন, সেগুলো যদি শিখে নিজেরা অ্যাপ্লাই করবার চেষ্টা করি, তাতে করে হয়তো পরিবারের সবাইকে নিয়ে রমজানটা খুব সুন্দর কাটাতে পারি। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের একটা ফিউশন খাবার দেখালাম, কুনাফা। কুনাফা যেভাবে তৈরি করা হয় অন্যভাবে তৈরি করেছি বলে বললাম যে এটা ফিউশন খাবার। আসলে হয় কি, আপনাদের কাছে যদি নতুন নতুন নিজেদের কোনো ফিউশন খাবারের রেসিপি থাকে, তাহলে সেই রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। রেসিপিগুলো শেয়ার করার জন্য আপনারা ভিভ বাংলাদেশ ফেসবুকে আমাদের রান্নাগুলো পাঠাতে পারেন। আমরা রেসিপি দেখে যেগুলো ভালো হবে আমরা সেগুলো প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।